এটা আমার কথা না, এটা আমাদের শাস্ত্রের কথা। এই কথাগুলো কোথায় পাবেন আমি আপনাদেরকে আরো বলে দিই। পঞ্চিকা আছে না, বড় পঞ্চিকা, পঞ্চিকার মধ্যেও এই তত্ত্বগুলো আছে। আমরা সনাতন ধর্মের অনেক তত্ত্ব আছে, আমরা খুঁজি না, দেখি না। দশমীতে কি খেতে নেই? কলমির শাক খেতে নেই। দশমীতে কলমি খেলে কি হয়? গো হত্যা করা হয়। একাদশীর দিন কি খেতে নেই? শিম ভক্ষণ করতে নেই। ওই পঞ্চ রবি শস্যের মধ্যে এটাও পড়ে। শিম ভক্ষণ করলে কি হয়? আজীবন নরকে বসবাস করতে হবে। আর দ্বাদশীতে পুঁই শাক, পুঁই শাক খেলে কি হয়? ব্রহ্ম হত্যা করা হয়। ত্রয়োদশীতে কি খেতে নেই মাগো? বেগুন। ভুলেও কোনো মা ত্রয়োদশীতে বেগুন রান্না করবেন না, ভুলেও। কি হয় জানে মা? ত্রয়োদশীতে যদি বেগুন খাওয়া হয়, পুত্র মুখ হানি হয়, অর্থাৎ পুত্রের মৃত মুখ দর্শন করতে হয়। ভুলেও কোনো মা ত্রয়োদশীতে বেগুন খাবেন না। চতুর্দশীতে মাসকলাই খেতে নেই। মাসকলাই খেলে কি হয়? চির রোগ হয় দেহের মধ্যে। আর অমাবস্যাতে মাগো মাছ মাংস খেতে নেই। এখন অনেক সময় তো ভাদের অমাবস্যা বলে একটা কথা আছে না? ভাদের অমাবস্যাতে মাগো এমন কিছু কাটে, কেউ এখানে বসে নামটা উচ্চারণ করা উচিত নয় মা, সেগুলো রুটি রন্ধন করে বিভিন্ন উপকরণ করে খায়। মাগো এগুলা কখনো খাওয়া যায় না। খেলে এই শাস্ত্রে যে কথাগুলো আছে সবগুলো, এই পাপগুলো আপনার মধ্যে আসবে। শেষ করে দেব। এটা টাইম বরাবর নিচ্ছে না, না সমস্যা নাই। আমার যন্ত্রীদাররা চট্টলা যাবে, ওরা আবার প্রোগ্রাম করবে, তো এই কারণে আর কিছু না মাগো। আসলে তথ্য কথা বলতে ভালো লাগে, আপনাদের মতো ভক্তিমতী মায়েদের পেয়েছি, নিজের কাছেও আসলে ছাড়তে ইচ্ছে করে না। আচ্ছা যা হোক, আর একটু করে বলি। নারিকেল, যেটা কথা উঠছিল ঘটের উপর, নারিকেল কেন দেওয়া হয়? নারিকেলটা কোথায় থেকে আসলো? অর্থাৎ নারিকেলটা হচ্ছে কি? মহাদেবের মস্তক। এই নারিকেলটা হচ্ছে মহাদেবের মস্তক। অর্থাৎ গোবিন্দ আশীর্বাদ করেছে যে নারিকেল খেলে বুদ্ধি নাশ হয়ে যায়, তখন গোবিন্দ আশীর্বাদ করেছে এই নারিকেলকে এভাবে ফেলে দেওয়া যাবে না, এটা কি মস্তক রূপে ঘটের উপর রাখো, যেন জীব ভুলেও অষ্টমী দিন আর নারিকেল না খায়। অষ্টমীতে পূজাতে নারিকেল কখনো ব্যবহার করবেন না। গোবিন্দ বলেছে আজ থেকে ঘটের উপর এই নারিকেলকে থাকার জন্য আমি অনুমতি দিলাম। আচ্ছা, মহাদেবীর সাথে কথায় কথা উঠে যায় মা, আলোচনা আসি যায় তো। মহাদেবের সাথে দুজন দেবী থাকে। কে কে বলুন তো মা? আপনারা বলুন, মায়েরা বলুন। এটা মহাদেবের সাথে দুজন দেবী থাকে। এই দেবীগুলোকে হরিবোল, নিতাই গৌর হরিবোল, মায়েরা জানে। অর্থাৎ
একটা হচ্ছে গঙ্গা আর একটা হচ্ছে মা কালী। এই কারণে ঘটের উপর যখন নারিকেল দেওয়া হয়, দেখেন একটা শীষ রাখতে হয়, রাখে না? রাখে না? নারিকেলের একটা শীষ রাখে না? আচ্ছা, শীষটা কি নিচের দিকে দে না উপরের দিকে দে? কেন? এটা অর্থাৎ মা কালী কোথায় দাঁড়িয়ে আছে শিবের, বলুন তো মা? কোথায় দাঁড়িয়ে আছে? না, এটা শুধু ভিতরে, বাইরে নেই, বাইরে নেই। মাইক বন্ধ করছি। তাহলে মা কালী কোথায় দাঁড়িয়ে আছে? মহাদেবের কোথায়? বুকের উপর, ঠিক না? তাহলে মা কালীকে আমরা দুজন দেবী পেলাম, একটি মা কালী আর একটি গঙ্গা। মা কালী কোনটা? ঘটের উপর কে? নারিকেলের উপর কে? শীষ, অর্থাৎ নারিকেলের যে শীষটা আছে সেটা হলো মা কালী, সোজা দাঁড়িয়ে থাকে। আচ্ছা দেখুন তো, ভুলেও নারিকেলের শীষ ছাড়া কোনো নারিকেল ঘটের উপর দেওয়া হয়? লক্ষ্য করিয়েন তো, দেওয়া হবে না। কারণ এই একটি দেবী পেলাম। আরেকটি দেবীকে মস্তকে কে? মহাদেবের মাথার উপর কে থাকে? গঙ্গা। গঙ্গা শিরশির করে পড়ছে, পড়ছে না? এই গঙ্গার কথা তুললেন। গঙ্গার কথা যদি তুলি আজকে রাত পোয়াইলেও শেষ করতে পারবেন না আলোচনা। অপরাধ মার্জনীয় তত্ত্ব কথা বলার জন্য এসেছিলাম, কিন্তু আপনাদেরকে সময় মতো পাই নাই, হয়তো বলাটা আমার ব্যর্থতা। যা হোক, সেই গঙ্গার যদি ছেড়ে যায় অনেক কথা আসবে। সেই গঙ্গা আর মহাদেব নিজে কোথায় অবস্থিত আছে নারিকেলের মধ্যে? জানি। অর্থাৎ নারিকেলের ভিতরে যে সাদা, যে আমরা যেটাকে চিবিয়ে চিবিয়ে খাই, সেটা হলো মহাদেব। এখন এদিকে মা গঙ্গা বলেছে মহাদেবকে, হে ভোলানাথ, আমাকে তোমার সঙ্গে করে রাখো। আচ্ছা, আমার নারিকেলের ভিতর আরেকটা জিনিস